আচ্ছা, সবাই গুনে গুনে বলো তো কত বছর হয়েছে আমরা পহেলা বৈশাখ পেয়েছিলাম না। যদিও তোমরা এর আগের বছরে পহেলা বৈশাখ পেয়েছো, আমি ওইটাও পেয়েছিলাম না, কারণ আমার পা ভাঙা ছিল ওই টাইমে। হ্যালো এভরিওয়ান, ভেবেছিলাম পহেলা বৈশাখের দিন অনেক সকাল সকাল উঠে অনেক রকমের ভর্তা বানাবো। হায় আফসোস, উঠতে উঠতেই আমার 12:30 বেজে গিয়েছিল। ওষুধ খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে ভর্তা বানাতে গিয়েছিলাম, তাই অত বেশি ভর্তা বানানো হয়নি। সবকিছু শেষ করতে করতেই 3টা 3:30 বেজে গিয়েছিল। তারপরে রেডি হয়ে আমরা কিছু ভিডিও নিচ্ছিলাম আর ভাবছিলাম কোথায় যাওয়া যায়। এক মন চাচ্ছিল আমরা ধানমন্ডির সাইডে যাই, একটু হাঁটাহাঁটি করি, ঘোরাফেরা করি, কিন্তু এত বেশি জ্যাম থাকবে আজকে রাস্তায়, সেটা চিন্তা করেই আর ধানমন্ডির সাইডে একদমই যাইনি আমরা। আচ্ছা সবাই বলো তো আমরা কোথায় গিয়েছিলাম? আমরা গিয়েছিলাম টিউন অ্যান্ড বাইট ক্যাফেতে। সবাই আমাকে বলে বারবার আমি কেন একই রেস্টুরেন্টে যাই। আমার খাওয়া বেস্ট পাস্তা আমি টিউন অ্যান্ড বাইট রেস্টুরেন্টেই পেয়েছি। শুধু আমার খাওয়া না, আমার ভিডিও দেখে যারা খেয়েছে বা আমার পরিচিত যারা যারা গিয়ে খেয়েছে তাদের কাছেও বেস্ট লেগেছে। আর যারা যারা বলো বারবার আমি কেন একই রেস্টুরেন্টে বারবার যাই, অবশ্যই একবার ট্রাই করে দেখবা, তোমাদেরও অনেক বেশি ভালো লাগবে। আর এই দিনে এত ভিড় ছিল মাশাআল্লাহ, আমরা গিয়ে তো একদমই জায়গা পাইনি, দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। আচ্ছা এবার একটু সবাই গান শোনো। তো গান শুনছিলাম, এইদিকে দেখি আমিরার আর আয়ানের ঝগড়া লেগেছে। ঝগড়া মানে কঠিন ঝগড়া, কেউ কারোর সাথে কথাই বলবে না একদম। ওইগুলো আমরা সিরিয়াসলি না নিয়ে আমরা আমাদের মতো গল্প করছিলাম, ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। আর এইদিকে আমি হাসছিলাম, আপু বলছিল সব আজকে ভাইয়ার পছন্দের গান গাচ্ছে, আর আমি আর আপু বলা বলি করছিলাম আজকে বেশি একটু ঝিমানো ঝিমানো গান গাচ্ছে, মানে একটু বেশি রোমান্টিক গান গেয়ে ফেলছে। এমনি দিন এই সব গান ভালো লাগে, কিন্তু একটু পয়লা বৈশাখের দিন একটু ঝাঁকানাকা গান না হলে হয়? এই কথা চিন্তা করতে করতে ভাবলাম আমি গিয়েই গান গাই। তারপরে হঠাৎ করেই এই রেস্টুরেন্টের উপর মায়া হলো যে আমি যদি গান গেতে বসি একটা মানুষ তো থাকবেই না, আর রেস্টুরেন্টের আশেপাশে যদি কোনো বিড়াল কুকুর থাকে ওইগুলোও দৌড়ে পালাবে। টিএন বাংলার মালিক মাহফুজুর রহমানের থেকেও খারাপ হবে, এটা আমি 100% শিওর। তাই এই বৃথা চেষ্টা না করে আমরা যে এরকম ছবি তুলছিলাম আর ভিডিও করছিলাম ওইগুলোই আমরা করছিলাম। আচ্ছা আমার গান না হয় নাই শোনালাম, আবার একটু সিঙ্গার ভাইয়াদের গান শোনো সবাই। গান শুনতে শুনতে আমাদের খাবার চলে এসেছে। পাস্তা নিয়ে প্রতিবারই আমাদের এত বেশি কারামারি হয়, এই জন্য আমরা আলাদা আলাদা করে এক একজনের এক একটা নিয়েছি, যার যার তার কারোটাই কারো ভাগ বসানোর কোনো উপায় নেই আজকে। আমরা যদিও 2টা করে অর্ডার করতে চেয়েছিলাম, কারণ আমাদের তেমন একটা খাওয়া হয় না, আমিরাও অতটা খেতে পারে না। তবে কাউসার ভাইয়া বলছিল এর আগের দিন যেভাবে মান ইজ্জত গিয়েছে আজকে আলাদা আলাদা অর্ডার করেই ভালো। যদিও এর আগের দিনের ভিডিওটা আপলোড দেওয়া হয়নি, ওইটা একটু পরে আপলোড দিব, ভাবলাম পহেলা বৈশাখেরটাই আগে আপলোড দেই। এত মজা এই পাস্তাটা, যত বলবো ততই কম হয়ে যাবে। তবে আমাদের 3টা অর্ডার করা ঠিক হয়নি, আমরা যদি 2টা অর্ডার করতাম ওইটাই ভালো ছিল। কারামারি করে খাওয়ার মধ্যেও কিন্তু আলাদা একটা মজা আছে। আচ্ছা আমরা একটু খাওয়া দাওয়া করতে থাকি, তোমরা আবার আর একটু গান শোনো।
আমরা খাওয়া দাওয়া করছিলাম আর গান শুনছিলাম, আর জান্নাত আপু বলল এই গানটা নাকি ভাইয়ার অনেক বেশি ফেভারিট, মানে যারে দেখে তারেই ভালো লাগে ভাইয়ার। আজকে ভিডিওর মাঝখানে একটু বেশি গান শুনিয়ে ফেলছি, গানগুলো আসলে সুন্দর ছিল এই জন্য শোনাতে মন চাইলো। এইখানে দেখেন তো আমিরার বাবা ভিডিও করছিল নাকি নিজের চুল ঠিক করছিল। আমি আর জান্নাত আপু তো আসতেই চাচ্ছিলাম না, ভাইয়া আর আমিরার বাবা মিলে আমাদেরকে জোর করে নিয়ে এসেছে। আমরা তো একদম ফুল ডায়েটে ছিলাম, এখন নিয়ে এসে নিজেরাই মজা নিচ্ছে, বলছে এরা নাকি ডায়েট করছে, মানে আমাদের জোর করে নিয়েও আসবে আবার খোটাও দিবে, খাওয়াবেও সাথে খোটাও দিবে, মানে খাওয়ানোর সাথে 2-4 লাইন লেকচারও আমাদেরকে খাইয়ে দিল আর কি। আবার কি আর একটু গান শুনবেন সবাই? লাস্ট আর একটু গান শোনাই সবাইকে। এই তো ভালো ভালো গান শুরু হয়েছে আর আমরা বের হয়ে গিয়েছিলাম। বের হয়ে চিন্তা করলাম আমরা একটু টেইলার উইথ আলোতে যাই, দেখি কোনো কোর্ট সেট আছে কিনা। আমি বুঝলাম না এই জায়গায় সমস্যা কি, কখনোই আমি নিজের সাইজের কিছুই পাই না, যেটাই টুকটাক একটু ভালো লাগে সেটাই বলে সাইজ নেই। এটা কিছু হলো? অরেঞ্জ কালারের এই কোর্ট সেটটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল কিন্তু সাইজ ছিল না। তোমাদের কাছে কোনটা ভালো লেগেছিল অবশ্যই কমেন্টে জানাবে। তাও আমি আর জান্নাত আপু দেখছিলাম কিছু আমাদের পছন্দ হয় কিনা সেম সেম কেনার জন্য। এই ড্রেসটা মোটামুটি ভালোই ছিল কিন্তু হাতাটা সুন্দর ছিল না। যাই হোক, কি আর করার, কিছুই কেনাকাটা করতে পারলাম না। তারপরে আমাদের একটু লুডো খেলার পিনিক উঠেছিল, তাই আমরা জান্নাত আপুর বাসায় চলে গিয়েছিলাম। আচ্ছা সবাই গেস করো তো, আজকে আমি আর জান্নাত আপু জিতবো নাকি আমিরার বাবা আর কাউসার ভাইয়া জিতবে? কে কে ভিডিও দেখার আগেই গেস করতে পেরেছিলা অবশ্যই কমেন্টে জানাবা। কাউসার ভাইয়া খুব ভালো করেই জানে আমি আর জান্নাত আপু স্লিম হওয়ার জন্য ডায়েট করছি, তারপরেও স্প্রাইট নিয়ে এসেছিল, মানে এরা চাই না যে আমরা শুকাই। আহারে খালি দোয়া করে একটা উঠুক, তারপরে দেখ। না না এগুলো খেলা হয় না, হাতে রাখতে হবে না, নিচে রাখো, নিচে রাখো। এখানে টান টান উত্তেজনা, ঝগড়া হয়ে যাচ্ছে, মারামারি লেগে যাবে কখন না কখন। এই আমি চলি নাই, প্লেস না খোলা তো আগে পড়ে যাবে। এই 6 কানা 3 তিনটে ফুদি আবার কালি বিশ জান এলাকা এই জাকিদা হাই স্কেলে 3 হইব। 6 5 মারেন একটা, তাহলে বুঝুন কালি বিশ। পুটে খাইছেন আগে, পুটে খান, 6 বের ভালোই তো খাওয়া।
এই 6 হাতে রাখেন। কেমন হয়ে কাজ ব্যবহার হয়েছে। করছে? পরবর্তী 6 ব্যবহার 5 মারেন 5 4 এর 1 5 ওই যে ওটা টানে খাইছেন। নিচে দেবো। ওই যে হলুদ খাইছেন, হ্যাঁ হ্যাঁ দিয়ে দেন। রাখি 3 পড়েছে। এই কাঁচা দিলাম। এটা কি করতেছে? চার হাতে 4 পাই ধরো 40 এই যে 6 3। চারটা গুটি হাতে চলে গেছে। ও এই 4টা ছেড়ে গেছে গা ঝামেলা করছে ভাই, ঝামেলা করছে। করতেছে কিন্তু। ও 6 আল্লাহ আল্লাহ একটা 6 ও 4 1 2 3 4 পিছনে রাখি। দানি নেই, আয় হায় কাদের সাথে খেলে। ভাইয়ার ওই যে মেসেজ দিব আমি কি বেঁচে আছি? এই যে 4। এক নাম্বার চোর বললো এটা। এ কি হলো? যা হইছে বুঝতে পারছি। এই ভিডিও করতে গেলে কিন্তু কিছু দেখা যাবে না। পাঁচ। বাচ্চার কথা নাচতে হবে, আর কোনো কথা নেই। ভাই জানতো ইমরাজ আপনি হারছেন যেহেতু নাচতে হবে। হ্যাঁ নাচতে হবে না, নাচলে খবর আছে। একটা ঘুরানি দেন শুধু। আমরা কিন্তু নাচাতে পারিনি তাদের, আমরা ব্যর্থ হয়েছি। আর এটা ছিল পয়লা বৈশাখের পরের দিনের ভিডিও। এই দিনে আমার পেটে এত বেশি ব্যথা করছিল, তারপরেও আমার পান্তা ভাত খেতে মন চাচ্ছিল। মনকে তো আর বোঝানো যায় না। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান।